নমস্কার, টিএনএন অরিজিনালে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালে যেটা আপনাদের সবাইকে ভিডিও দিচ্ছি, সেটা ফুড নিউট্রিশনের উপরে যে ভিডিওটা দেব, সেটা ওই কার্বোহাইড্রেটস, ইনসুলিন রেজিস্ট্যান্স আর হচ্ছে কনস্টিপেশন। বন্ধুরা, আমাদের শরীরে সমস্ত রোগ যেটা ভেতরে হয়, মানে ইনার বডি ডিজিজ, বলে ইনার বডি মানে ডিজিজ বলতে পারেন, আবার এটাকে বলতে পারেন। এটা ডিজিজ না, ডিসঅর্ডার। সেই ডিসঅর্ডার মানে যেটা এটা বলতে পারেন কারোর হার্টে প্রবলেম, কারোর ব্লাড প্রেশার, কারোর সুগার, এগুলো হাই হয়, যার জন্য ডাক্তাররা আমাদেরকে সারা জীবন পেশেন্ট বানিয়ে রাখে লং টার্ম ইনকামের জন্য। এই সবগুলো রোগ না, এগুলো সবই ডিসঅর্ডার। আর এগুলো সব লাইফস্টাইল ডিজিজ, মানে ডিসঅর্ডার। আমরা আমাদের লাইফস্টাইলে যদি চেঞ্জ করি, তাহলে এগুলো সব সেরে যাবে, পার্মানেন্টলি সেরে যাবে। কেউ যদি বলে এটা সারে না, আমি আপনাকে বলে মিথ্যে কথা বলছি। ডাক্তার মিথ্যে কথা বলছে যে সারে না। আপনি করেননি সেই জন্য বলছে সারে না, আপনি ডাক্তার জানে না সেই জন্য সারে না। এই সমস্ত রোগগুলো হচ্ছে বলতে পারেন ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে হয়। এই ডিসঅর্ডারগুলো ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে হয়। ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের শরীরে প্যানক্রিয়াস থেকে উৎপন্ন হয়। ইনসুলিন ইজ এ গ্লুকোজ ক্যারিয়ার, নিয়ে গিয়ে সেলে ঢুকিয়ে দেয়। প্রত্যেকটি সেলের মুখে রিসেপ্টর থাকে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত। সেই রিসেপ্টরে নিয়ে গিয়ে ইনসুলিন গ্লুকোজটাকে রিলিজ করে, এবং সেই রিলিজ গ্লুকোজ করার পরে সেই সেল এনার্জি পায়, সেই এনার্জি দিয়ে কাজ করে। এবার ব্যাপার হচ্ছে, যদি আমরা কার্বোহাইড্রেট বেশি পরিমাণে খাই, আমরা সবাই দিনে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত, শুতে যাওয়া পর্যন্ত মুখ চলে কোনো না কোনোভাবে। আপনি এটা অস্বীকার করতে পারবেন না, কোনো না কোনোভাবে আমাদের কিন্তু মুখ চলে। চা রূপে, বিস্কিট রূপে, স্ন্যাক্স রূপে। কার্বোহাইড্রেট এই ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার ফলে, ইনসুলিন বৃদ্ধির ফলে, ইনসুলিন কী করে? ইনসুলিন যেটা করে, এটা এমন একটা হরমোন, যে হরমোনটা বৃদ্ধির ফলে শরীরের দুটো জায়গা আছে। এটা হচ্ছে প্যানক্রিয়াস, এই ছোট আঁত, প্যানক্রিয়াসের নিচে ছোট আঁত, আর হচ্ছে আমাদের শরীরের সব নালীগুলো আছে, সে ধমনী বলুন আর শিরা বলুন, এগুলোর দেওয়ালে ট্রাইগ্লিসারাইড জমা করিয়ে, এলডিএল জমা করে স্টিফ করে দেয়, যার ফলে স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ডিজিজ, হরমোনাল ইনব্যালেন্স, কনস্টিপেশন সব হয়। সবগুলো হচ্ছে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের রেজাল্ট। আমরা ফাস্টিং করি না, যদি আমরা ফাস্টিং করি কন্টিনিউ, প্রতিদিন 16 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা ফাস্টিং রাখি, এবং কার্বোহাইড্রেটের স্রোতটা কমিয়ে দিই, আস্তে আস্তে ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের শরীর থেকে বিদায় নেবে, এবং ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে হওয়া যে সাইড এফেক্টগুলো হয়েছিল, সেগুলো আস্তে আস্তে আমাদের শরীর থেকে চলে যাবে। যদি আমাদের কোনো অর্গান ড্যামেজ না করে থাকে, তাহলে অর্গানগুলো আবার আগের মতো সুস্থ সবল এবং সঠিকভাবে কাজ করবে।
এবং আমাদের লং লাইফ দেবে। লং লাইফ মানে হচ্ছে দীর্ঘ জীবন, সুস্থ জীবন দেবে। আজকে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আমাদের প্রকৃতির ইনসুলিন নষ্ট করেছে। আরও চাই আরও চাই, সেরকম খাওয়ার আমরা আরও চাই করে আজ আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স হয়েছে। ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে একবার খেলে পেট ভরে না, এরকম পরিস্থিতি হয়। ঠিক আছে, আমরা অনেকে জানি না, বুঝি না, না জেনেও না জানার ভান করি। জেগে থাকা মানুষকে কি কখনো জাগানো যায়? আপনারা বলুন। ইনসুলিন রেজিস্ট্যান্স সমস্ত ডিজিজের মূলে কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়া ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে। কারণ আমাদের প্রয়োজনীয় কোলেস্ট্রল যেটা এলডিএল, সেটা একমাত্র লিভার তৈরি করে, এইচডিএল। আর এলডিএলটা খাদ্য থেকে আসে। আমরা যদি শরীরে এলডিএল না দিই বা কম পরিমাণে কার্বোহাইড্রেট খাই বা যা দরকার তার থেকে অনেক কম ক্যালোরির খাবার খাই, যতটা ক্যালোরি আমাদের দরকার তার থেকে কম ক্যালোরির খাবার খাই, তাহলে এলডিএল বৃদ্ধি পাওয়ার কোনো কথাই নেই। এইচডিএল কমার কারণ একটাই, প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট সেবন করা এবং বারে বারে খাওয়া, ফাস্টিং না করা, সূর্য ডোবার পরে কখনো খেতে নেই। এই আমাদের বাড়িতে অনুষ্ঠানগুলো হয়, পুজো আশ্রা সব সূর্য ডোবার পরে খাওয়া দাওয়া, এটা আমাদের অনুষ্ঠান নয়। এর ফলে শরীরে রোগ সৃষ্টি হচ্ছে। সূর্য ডুবে যাওয়ার পরে খাদ্য পৃথক করা সম্ভব? খাদ্য আরোহণ শরীরের ক্ষতি ছাড়া উপকার করে না। আরে কেউ বোঝে না, আমাদের বাড়ির কোনো মহিলারা বোঝে না, আমার মা নিজে বোঝে না, জোর জবরদস্তি করতে হয়। কী করে আপনারা ভাবছেন আপনার বাড়ির লোকেরা বুঝবে? সত্যিকার এরা অবুঝ, এদের শিখালেও শেখে না, কারণ চোখ খোলা থাকা সত্ত্বেও এরা দেখতে পায় না। দুঃখ লাগে, যেটা আমাদের পূর্বপুরুষ, যেটা আমাদের শাস্ত্রে লেখা আছে সেটা এরা মানে না, যার ফলে এদের রোগ হয়। যদি আমরা কার্বোহাইড্রেট খাবার কমিয়ে দিই, আমাদের দেশের অনেক অর্থ বেঁচে যায়, অনেক অর্থ বেঁচে যায়। যদি আমরা একদিনে একবেলা খাই তাহলে অনেক অর্থ বেঁচে যায় সরকারের। আমাদের এই অর্থ দেশের উন্নয়নে, বন সৃজনে কাজে লাগে। আমরা সত্যিকারে অবুঝ প্রাণী, জেনেও অবুঝ। অনেকে বলে একবার খেয়ে বাঁচা যায় নাকি? আরে একবার খেয়ে অনেক লোক বেঁচে আছে, দীর্ঘ জীবন লাভ করে তারা। অল্প খাও, একবার খাও, অনেক দিন পর্যন্ত খাও, আর বেশি খাও, অনেকবার খাও, অল্প দিনের জন্য খাও। কোনটা আপনারা চাইবেন? তাই অবশ্যই বন্ধুরা, ইনসুলিন রেজিস্ট্যান্সকে প্রতিরোধ করি, কনস্টিপেশনকে প্রতিরোধ করি। এই ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে কনস্টিপেশন হয়, আর কনস্টিপেশন থেকে গ্যাস, কোলেস্ট্রল বৃদ্ধি সব এই কনস্টিপেশনের ফলে হচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে কনস্টিপেশন হচ্ছে, আর কনস্টিপেশনের ফলে ওগুলো হচ্ছে। ইনসুলিন রেজিস্ট্যান্সের ফলে বেশি খাওয়া অভ্যাস, একবার না বারে বারে খেতে হয়, খুব বাজে জিনিস। সরি আপনাদের সকালে ডিস্টার্ব করার জন্য, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে আমাদের উদ্ধার পাওয়া দরকার। নমস্কার।